হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে আছে শোল মাছের লঙ্কা পোড়া। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শোল মাছের লঙ্কা পোড়ার রেসিপির জন্য এখানে আমি শোল মাছ কেটে ধুয়ে নিয়েছি। কাটা ধোয়া মাছগুলো লবণ ও হলুদ দিয়ে মেখে নেব। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি বেশি বেশি প্লিজ শেয়ার করুন। শোল মাছের লঙ্কা পোড়া দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আমি এখানে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে 6 টুকরো মাছের জন্য প্রায় 10টি শুকনো মরিচ নিয়েছি। এই শুকনো মরিচ পুড়িয়ে নেব। এই পোড়া মরিচের থেকে একটা সুন্দর সেন্ট আসবে আমার রেসিপিতে এবং একটা অন্যরকম স্বাদ আসবে। মরিচগুলো কিন্তু আমি এইভাবে সম্পূর্ণ মরিচে এইভাবে পুড়িয়ে নেব। সম্পূর্ণ মরিচ কিন্তু পুড়িয়ে নেওয়া শেষ হলো। এখন মরিচের বোটাগুলো ছাড়িয়ে শিলপাটার মাধ্যমে বেটে নেব। বন্ধুরা, রেসিপিটি করার জন্য আমি এখানে কিন্তু কোনো রকম জিরা বা ধনে সজের গুঁড়া ইউজ করব না। পোড়া মরিচ বেটে নেওয়া শেষ হলো। এখন পোড়া মরিচ বাটা একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। এদিকে কড়াই উত্তপ্ত হয়ে গেছে। উত্তপ্ত কড়াইতে মেখে রাখা শোল মাছ ভেজে নেব। উত্তপ্ত তেলের মধ্যে মাছগুলো সাবধানে ছেড়ে দেই। মাছগুলো সম্পূর্ণ দেওয়া শেষ হলে এদিকে শিলপাটায় পেঁয়াজ কুচি বেটে নেই। এই যে আমি পেঁয়াজ কুচি বেটে নিচ্ছি। মরিচ বাটার পরই বেটে নেওয়া হচ্ছে বলে পেঁয়াজ বাটা কিন্তু একটু মরিচের সাথে লেগে গেছে। মাছগুলো ভেজে নেওয়া শেষ হলো। এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি কেটে এইভাবে সুন্দর করে নিয়েছি। এখন আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আমি আলু একটু বেশি পরিমাণে দিয়েছি দুটি রেসিপি করার জন্য। এখানে আমি অর্ধেকটা আলু ব্যবহার করব। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি যে বেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি বেটে রাখা অংশটি আমি এর মধ্যে ছেড়ে দিলাম। সম্পূর্ণ অংশ আমি এর মধ্যে ছেড়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেই। একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে রসুন বাটাও ছেড়ে দিই। ছয় টুকরো মাছের জন্য আমি প্রায় 1 চামচ কিন্তু রসুন বাটা দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে এবার প্রায় 1 চামচের মতো আদা বাটা দিয়ে দেই। এই যে আদা বাটা আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নাড়াচাড়া করি। সবগুলো উপাদানই ভালো মতো নাড়াচাড়া করা হলে এতে একটু হলুদের গুঁড়া দিয়ে দেই। হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমি আবারও কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া হলো। এখন এর মধ্যে একটু কষানোর জন্য জল দিয়ে দিই। স্বাদ মতো লবণও দিয়ে দেই।
লবণ দেওয়ার পরে এখন একটু জল দিয়ে দেই, ভালো মতো নেড়ে চেড়ে দেই। ঝোল এটা কষানোর জন্য যে জল দিয়েছি এই জলটা একটু ভালো মতো বলক উঠে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। কষানোর এই জলটি কিন্তু বলক উঠে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু কিন্তু আমি অর্ধেকটা দিলাম, বাকি অর্ধেক দিয়ে আমি অন্য একটা রেসিপি করব। এখন বাকি আমি দুটো ভাগ করব। শুকনা মরিচ যে বেটে নিয়েছিলাম আমি প্রথম অংশটা দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা কিন্তু আমি নামানোর আগে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দেই। মরিচ পোড়ার এই স্বাদটা কিন্তু বন্ধুরা অনেক ভালোভাবেই বোঝা যাবে, আর এই জন্য এই রেসিপিটা এত সুন্দর। এখন শিলপাটায় এলাচ দারচিনি বেটে নেওয়া হচ্ছে। কষানো হয়ে গেছে, এখন গ্রেভির জন্য জল দিয়ে দিই। গ্রেভি টকবগিয়ে বলক উঠলে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। বলক উঠে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো এতে ছেড়ে দেব। ভালো মতো গ্রেভি জাল করব। ভালো মতো জাল হলে শুকনো মরিচ বেটে রাখার অর্ধেকটা আমি এর মধ্যে ছেড়ে দেব। আমি এখন দিলাম এলাচ দারচিনি বাটা, শেষে দেব বাকি অর্ধেক মরিচ বাটা। বাকি অর্ধেক মরিচ বাটা দেওয়ার পরে প্রায় 2 মিনিটের মতো আমি আরও জাল করে নেব। এই যে মরিচ বাটা বাকি অর্ধেকটা কিন্তু বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি, আর এর পূর্বে দিলাম এলাচ দারচিনি বাটা। 2 মিনিট জাল করা হলো বাকি অর্ধেক মরিচ বাটা দেওয়ার পরে। এখন আমি নামিয়ে নেব। শোল মাছের লঙ্কা পোড়া পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম লোভনীয়, ইয়ামি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।